আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার ৭.৫ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়ে চূড়ান্ত মুক্তিযুদ্ধে। ৯ মাসের সশস্ত্র সংগ্রাম শেষে স্বাধীনতা নামক শব্দটি একান্ত আপন হয়ে ধরা দেয় বাঙালির কাছে। সময় যতই গড়ায়, স্বাধীনতা ততই অর্থবহ হয়ে ওঠে এদেশের মানুষের কাছে। স্বাধীনতার তাৎপর্য নিয়ে সুজন হালদারের বিশেষ প্রতিবেদন। তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহ। পরাধীন কোনো জাতি যখন সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, প্রয়োজনে রক্তের বিনিময়ে শৃঙ্খল ভাঙে, স্বপ্নভঙ্গের পাহাড় সম বেদনা ভুলে নতুন দিনের স্বপ্ন দেখে, তাদের কাছেই স্বাধীনতা নামক শব্দটি একান্ত আপন হয়ে ধরা দেয়। ৭১ বাঙালিও স্বাধীনতা নামক শব্দটি আপন করে নেয় লাখো শহীদের রক্ত আর হাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। ৭১ থেকে ২০১৬ জাতি অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ পথ হাঁটছে সমৃদ্ধির স্বপ্নীল গন্তব্যে। কিন্তু স্বাধীনতা ৪.৫ দশক পরেও স্বাধীনতা মানে কি একখণ্ড মানচিত্র কিংবা একটি স্বতন্ত্র পতাকা? না, আজকে জন্ম নেয়া কোনো শিশু, কৈশোর পেরোনো তরুণ কিংবা মধ্যবয়সী কোনো নারী, স্বাধীনতা তাদের কাছে নিজের মতো করে কথা বলবার, নিজের মতো করে পথ চলবার অনন্ত প্রেরণা। পরাধীন একটা দেশে থাকলে হয়তো আজকে আমি আমার মতো স্বপ্ন দেখতে পারতাম না, আমি আমার মতো আমার মা বাবার সাথে কথা বলতে পারতাম না, আমি আমার মতো গান গাইতে পারতাম না, কবিতা পড়তে পারতাম না। মাকে মা বলতে পারছি, নিজে স্কুলে যেতে পারছি, নিজের মতো বেড়ে উঠতে পারছি, এটাই আমার কাছে স্বাধীনতা। দৃঢ় কণ্ঠে এবং মুক্ত কণ্ঠে বলতে পারছি যে আমি বাঙালি। যদি পরাধীন থাকতাম এটা তো বলতে পারতাম না আমরা। স্বাধীনতা নামক শব্দটি জাতিকে শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে নিজের মতো করে ঘুরে দাঁড়াতে হয়। বলবার অপেক্ষা রাখে না, বাংলাদেশ আজ সত্যি ঘুরে দাঁড়িয়েছে। হাজার হাজার বছর ধরে আমরা অন্যের দ্বারা শাসিত, শোষিত এবং অত্যাচারিত ছিলাম। আমরা নিজের ভাষা, নিজের কৃষ্টি, নিজের ইতিহাস, আমাদের নিজের চলার পথে আমরা চলতে পারিনি। এখন এই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে দেশটা পেলাম, এই প্রথম আমি আমার নিজের দিকে তাকাই, দেখছি যে আমি কি, এবং আমি নিজেকে সম্মান করছি, নিজেকে শ্রদ্ধা করছি। আগে তো নিজেকে সম্মান করতে পারতাম না। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বের অনেক দেশই স্বাধীন হয়েছে, কিন্তু বাঙালির মতো স্বাধীনতা পেয়েছে কম জাতি। কারণ বাঙালি তার মননে, সৃজনে, স্বপ্নে, জাগরণে, প্রাত্যহিক ভাবনার সঙ্গে শব্দটিকে ধারণ করে আছে। এবং স্বাধীনতা নামক একটিমাত্র শব্দই বাঙালিকে, বাংলাদেশকে সামিল করছে তার কাঙ্ক্ষিত স্বপ্নযাত্রায়। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন।